স্বামীকে ফিরে পেতে সোসাইটির দ্বারস্থ স্ত্রী। নিশিগঞ্জ থেকে নিখোঁজ যুবক। মাথাভাঙা 2 নম্বর ব্লকের নিশিগঞ্জ আসমানি ঘাট এলাকার বাসিন্দা অজিত বর্মন গত 5 জুলাই থেকে নিখোঁজ। প্রায় 2 সপ্তাহ ধরে তার খোঁজ না পাওয়ায় অবশেষে স্ত্রী স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির দ্বারস্থ হন। সোসাইটির পরামর্শে তিনি নিশিগঞ্জ থানায় একটি মিসিং ডায়েরি করেছেন। জানা যায় অজিত বর্মনের বাজারে মাছের দোকান রয়েছে। গত 5 জুলাই সকালে তিনি দোকান খোলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন, কিন্তু সারাদিন পেরিয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি। এরপর পরিবারের লোকজন তাকে ফোন করলে তিনি জানান যে তিনি রাজস্থানে যাচ্ছেন। তবে কী কারণে বা কী কাজের জন্য তিনি রাজস্থান যাচ্ছেন সেই বিষয়ে পরিবারের সদস্যরা এখন অন্ধকারে। প্রথম 2-1 দিন অজিত ফোন মারফত পরিবারের সাথে যোগাযোগ রাখলেও তার 2 দিন পর থেকে তার সাথে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রায় 2 সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও অজিতের কোনো খোঁজ না মেলায় তার স্ত্রী অসহায় অবস্থায় নিশিগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির সাথে যোগাযোগ করেন। প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা দ্রুত অজিতের পরিবারের সাথে দেখা করেন এবং তাদের পাশে দাঁড়ান। সোসাইটির পরামর্শে অজিতের স্ত্রী নিশিগঞ্জ থানায় একটি মিসিং ডায়েরি দায়ের করেছেন। প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক প্রকাশ বর্মন এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়েছেন। তিনি বলেন, আমরা পরিবারের পাশে থেকে প্রশাসনের দ্বারস্থ হয়েছে এবং আগামী দিনেও যদি আমাদের সহযোগিতা করা হয় আমাদের সোসাইটি সর্বদা এই পরিবারটির পাশে থাকবে। পুলিশ অজিতের খোঁজে তদন্ত শুরু করেছে। এ বিষয়ে কি বললেন সোসাইটির সদস্যরা, শুনুন। কি বলবেন, আসমানি ঘাট থেকে একজন নিখোঁজ, বিষয়টা কি? বিষয়টা সত্যি প্যাথেটিক। গরিবের সংসার, তারা দিন আনে দিন খায়। মাছ বিক্রেতা যথারীতি প্রতিদিনের নিয়ম অনুযায়ী সে অজিত ভাই মাছ বিক্রি করতে গেছে, আমরা তার কাছে মাছ কিনে খাই। তো বাড়ি ফিরেনি, সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়। ফোন করে বলল, তোমরা মেলায় ঘুরো, আমি বাড়ি ফিরছি না, আমি চললাম জয়পুর। আচ্ছা, ভালো কথা, জয়পুর গেল, আরও উচ্ছ্বাস হয়, আরও বেশি কাজ বা টাকা পাওয়ার আশা। তারপর লাস্ট সেটা 5 তারিখের ঘটনা। 8 তারিখে পুনরায় ওনারা ফোন করে, ফোন ঢুকে কথা হয়, আমি জয়পুরে মাছ ব্যবসার কাজেই আছি, এই যে বলল। এরপরে আর কোনো রকম ফোন ঢুকছে না। ঠিক আছে, এখন তারা খুবই ব্যতিব্যস্ত হয়ে আছে, উদ্বিগ্ন যে কি করা যায়। এই অবস্থায় তারা এখন আমাদের প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির দ্বারস্থ হয়। আমরা তখন বলি, ঠিক আছে চলুন, আমরা প্রথম কাজ যেটা আইনের কাজ, থানায় জিডি করা, তারপর সেটাই আজকে করতে আসলাম। আজকে কপি জমা দিয়েছেন? হ্যাঁ, কপি জমা দিয়েছি। তারপরে মিসিং ডায়েরি হয়েছে, সমস্ত ইনফরমেশন তারা নিয়েছে, যে আমার হাতে সেই আছে ব্যাপারটা দেখুন। আর সম্ভবত ওনার মোবাইল কল ট্র্যাক করে তারা বাকি কাজটা করবে। আপনার নাম? আমার নাম প্রকাশ বর্মন। কী দায়িত্ব আছেন? আমি প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক। কবে থেকে? আজকে 9 দিন হয়ে গেল। পুলিশকে জানিয়েছেন? আজকে জানালাম। কি নাম? অজিত বর্মন। কখন বেরিয়েছে বাড়ি থেকে? বাড়ি ছিল তো শনিবার দিন সকালে মাছ বিক্রি করতে আমি পাঠাইছি বাজারে। আমি তো সারাদিন বাড়িতে যাই নাই, আমি রাত্রে তো বাড়িতে যাবে, রাত্রে বাড়িতে যাই নাই। পরে মেয়েটা ফোন করছে, বাবা মেলাতে নিয়ে যাও। পরে কাছে বলে কি আমি কে নিয়ে আসি, জয়পুর দেখেছি, এসে থেকে কথা আর কিছু বলে না। বাড়ি কোথায়? আসমানি ঘাট। নাম? অজিত বর্মন। আপনার নাম? বিনা বর্মন। কি হয় না? স্বামী। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো? দীর্ঘ 7 বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা। তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা। এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। স্থান বামনহাট SBI ATM এর পাশে। যোগাযোগের নম্বর 9002805414।